আশুরা এই একটি দিনে যেন ইতিহাসে সব কান্না জমে আছে। এই দিনে যেমন ছিল মুক্তির আনন্দ, তেমনই ছিল রক্তাক্ত প্রান্তরের শোক গাথা। মহরম মাসের 10ম দিন, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও ছিল পবিত্র, যেদিন আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছিলেন হযরত মুসা আলাইহিস সালাম ও তার জাতিকে, আর ধ্বংস করেছিলেন ফেরাউনের অহংকারে ফুলে ওঠা সেনাবাহিনীকে। সেদিন নূহ আলাইহিস সালামের নৌকা থেমেছিল পাহাড়ের বুকে। সেদিনই অনেক নবীর দোয়া কবুল হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনটিকে সম্মান দিতেন। তিনি বলেছিলেন, আশুরার রোজা আগের 1 বছরের গুনাহ মাফ করিয়ে দেয়। সহিহ মুসলিম। কিন্তু এই পবিত্র দিনেও আরেকটি ইতিহাস আছে, একটি হৃদয় বিদারক অধ্যায়, যার নাম কারবালা। কারবালা তপ্ত বালুকাময় প্রান্তর। এক পাশে অসত্যের সকল, অন্য পাশে ন্যায় ও আদর্শ। জুলুম আর দম্ভের বিপরীতে দাঁড়িয়েছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় নাতি। তিনি মাথা নত করেননি, জীবন দিয়েছেন, কিন্তু সত্য বিক্রি করেননি। তার সাথীরা একে একে শহীদ হচ্ছেন। নদীর পাশেই তারা পিপাসায় কাতর, কিন্তু জানেন এই ত্যাগ একদিন আলো হয়ে জ্বলবে। তার শিশু সন্তান আলী আসগরও শহীদ হলেন বাবার চোখের সামনে। সেই কান্না, সেই তাকওয়া, সেই ঈমান আজও প্রতিধ্বনিত হয় আকাশে বাতাসে। কারবালা আমাদের শেখায়, ন্যায় ও আদর্শের জন্য জীবন দিতেও পিছপা হওয়া যাবে না। সত্য কখনো মাথা নত করে না। মুসলমানের জীবনে ত্যাগ, ধৈর্য এবং তাকওয়া সবচেয়ে বড় মূলধন। আশুরা আমাদের ডাকে, চলো ফিরে আসি আল্লাহর পথে, চলো তওবা করি আমাদের গুনাহের জন্য, চলো রোজা রাখি যেমনটি করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চলো স্মরণ করি কারবালা সেই ত্যাগ যেন আমাদের আত্মাও কাঁদে। এই দিনটি হোক আমাদের আত্মশুদ্ধির সূচনা। এই দিনটি হোক তাকওয়ার আলোর পথ খোঁজার প্রেরণা। আসুন আশুরার এই মহান দিনে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ নেই। হৃদয়ে গেঁথে রাখি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা এবং আল্লাহর সন্তুষ্টির পথে নিজেদের বিলীন করে দেই। আশুরা মানে কেবল ইতিহাস নয়, এটা আমাদের ঈমানের আয়না, যেখানে প্রতিফলিত হয় ত্যাগ, দয়া, ধৈর্য আর সাহস। আসুন এই আশুরাকে বরণ করি তাকওয়ার শপথে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন।